হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সয়াবিন ভুনা। সয়াবিনের এই রেসিপিটা যে এতটা টেস্ট হয়ে থাকে কি আর বলবো। বাসাতে একবারের জন্য হলেও সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজে তৈরি করা যায়। প্রথমে আমি পরিমাণ মতো এখানে জল নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি সয়াবিন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। এবার ফুটন্ত জলে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এবার সয়াবিনগুলো উঠিয়ে নিয়েছি। এবার একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম যে সয়াবিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা জল ছাড়িয়ে নিয়েছি। এবার তেলের ভিতর সয়াবিন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। এবার খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে। সয়াবিনটা আপনারা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেবেন। সয়াবিন সেদ্ধ যতটা সুন্দর হবে, রান্নাটাও ঠিক ততটাই সুন্দর হবে। এবার এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে 3-4 মিনিট মতো। সয়াবিন সেদ্ধ হতে আমার মাত্র 2 মিনিট সময় লেগেছিল। এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম, কিছুটা গোটা জিরে আর 2টা দারুচিনি এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটাকেও খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব টমেটো পেস্ট। 2টা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দেওয়ার ফলে রেসিপিটার কালারটা অনেক সুন্দর আসবে এবং অনেক সুন্দর একটা টেস্ট হবে। যেহেতু টমেটোটা অনেক টক হয়ে থাকে, এজন্য টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিন। সয়াবিনের সাথে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। এবার এখানে আমি অ্যাড করে দেব কিছুটা জল আর টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, যাতে করে রান্নাটা শেষ হওয়ার পরে কিছুটা গ্রেভি এখানে থেকে যায়। এবার এখানে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দরভাবে রান্নাটা হচ্ছে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাসাতে একবারের জন্য হলেও এই রেসিপিটা তৈরি করবেন। আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি।